কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নে গুঞ্জন রয়েছে বিএনপি সাধারণ সম্পাদক খোকন অস্ত্রসহ সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার হওয়ার পর থেকেই তার অনুসারীরা খুঁজতে থাকে কে সেনাবাহিনীকে এ তথ্য দিয়েছে। এরই ধারাবাহিকতায় পিয়াসকে রক্তাক্ত আহত করা হয়। পিয়াসকে দেখতে যাওয়ার সময় পিয়াসের মামা শামীম খন্দকারকেও রক্তাক্ত আহত করা হয়। এ সময় থানা পুলিশ দুজনকে গ্রেফতার করে। এ ঘটনায় শামীম খন্দকারের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে বিএনপির সেক্রেটারি খোকনকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযোগের অন্যান্য আসামিরা হলেন পাঁচথু ইউনিয়নের চাঁদপুর মধ্যপাড়া এলাকার মৃত আজু মিয়ার ছেলে টাইগার কামাল ও জালু মিয়া, জালু মিয়ার ছেলে লোকমান, মৃত হিন্দু মিয়ার ছেলে নিজাম, হোসেন মিয়ার ছেলে ইফরান, মৃত ইউনুস মিয়ার ছেলে হোসেন মিয়া, কবির হোসেন ও তার ছেলে প্রান্ত, উত্তর সুবর্ণপুর এলাকার সাদিকুর রহমানের ছেলে ডক্টর সোহেল, সেলিম মিয়ার ছেলে মোহাম্মদ নাজমুল, মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে মোহাম্মদ রাব্বি। সালমা বেগম অভিযোগে উল্লেখ করেন, খোকন, টাইগার কামাল, জালু মিয়া, লোকমান, নিজাম, ইফরান, হোসেন মিয়া, প্রান্ত, কবির হোসেন, ডক্টর সোহেল, মোহাম্মদ নাজমুল এবং মোহাম্মদ রাব্বি সবাই মিলে ৯ আগস্ট রাত 10:30টায় ইউনিয়নের নাজির পুকুর পাড়ে আমার ছেলে শিয়াম খন্দকারকে তুলে নিয়ে মারধর করে। পরদিন ১০ আগস্ট রাত 8:30টায় পিয়াসকে একই স্থানে পেয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে জখম করে অজ্ঞান অবস্থায় তাকে ফেলে যায়। আশেপাশের লোকজন পিয়াসকে হাসপাতালে নিয়ে যায়। পিয়াসের মারধরের খবর পেয়ে আমার স্বামী শামীম খন্দকার তাকে হাসপাতালে দেখতে যাওয়ার সময় রাত 10:45টায় রাজগঞ্জ সুলভ মেডিকেল হল দোকানের সামনে টাইগার কামাল, কবির, প্রান্ত আমার স্বামীর পথ রোধ করে তার শরীরের বিভিন্ন অংশে কিল, ঘুষি, লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এই সময় তার মাথা, মুখে রক্তাক্ত জখম করে। তারা আমার স্বামীর কাছ থেকে 10,000 টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। আহতরা এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ বিষয়ে জানতে খোকনের মুঠোফোনে কল দিলে সংযোগ পাওয়া যায়নি।